আমরাও স্বীকার করি যে আমার ভাই ধরেন মাদকাসক্ত, আর যারা মারছে এরাও কিন্তু মাদকাসক্ত, মাদক বিক্রি করে। কিন্তু আমার ভাই কি জন্য মারা গেল, আর ওই ফোকাসটা যে দিছে যে ধর্ষণের জন্য 4 ছেলে তাকে মারা হয়েছে, কিন্তু এটা মিথ্যা। কিন্তু প্রশাসন সেই মহিলার সামনে আয় না, আর আমার ভাইয়ের কিন্তু আলামতটা পাওয়া যায় না, সে যে ধর্ষণ করছে এটা কিন্তু পাওয়া যায় নাই। কিন্তু আলামত ওই মহিলার সামনে, আর ওই 4 ছেলের সামনে আয় না জিজ্ঞাসাবাদ করা হোক যে সে কিসের জন্য মারা হয়েছে। হয়তো হাতাহাতি আর মার সাথে হাতাহাতি হয়েছে, তার কারণে তো একজন মানুষ এইভাবে মারা উচিত না। যেহেতু মাদক নিয়ে বা মাদকের সেবন নিয়ে হইতেও পারে, যেহেতু আমার ভাই মাদক সেবী আর সেবী, আর যারা মাদক ব্যবসা করে মূলত তাদের জন্যই এই কিন্তু আমার ভাই ধর্ষণকারী না। ওই মহিলার আর ওই 4 ছেলের সামনে রাইখা এই স্বীকারোক্তিটা আমাদের জানতে চাই, এটাই আমাদের প্রাপ্য। আর এই বিচারটা আমরা সুষ্ঠু বিচার। দর্শন হয় নাই, কোনো দর্শন হয় নাই, এখন এটা দর্শন কইয়া চালাই দিতেছে, মানে এটা ধামা চাপা দেওয়ার জন্য দর্শন কইয়া চালাই দেওয়া হইতেছে। এটা একদম মামলা একটা, মানে এটা ষড়যন্ত্র কইরা সবাই যেন বাবা বেঁচে তারা সবাই ষড়যন্ত্র করে টাকা পয়সা খাবাইয়া হত্যা করেছে। মৃত মানুষের নামে এভাবে একটা মিথ্যা অপবাদ ছড়াই দেওয়া এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। একটা মাকে নিয়ে মিথ্যা কথা বলা এটা অন্যায় করা হয়েছে। দর্শন কি করে, কি তার ঘরে কি ঘুমায় থাকবে? দর্শন করে তো পলায় থাকবে, সে তার এখানে থাকবে না। আর সে সুস্থ ছিল না, সে নিশা অবস্থা ছিল। দুটো ছেলে এখন কিভাবে চলবে? ওর বাবা তো বেকার, কোনো কিছু করতে পারে না, এই একটা পুর দিয়ে বড় শাস্তি। বাবা বেরা ডাকতো, বাবা ছেলেরা কইলা বেরা ডাকতো,